বন্ধুরা নমস্কার। মন্ত্রীকে পেটাচ্ছিল মানুষ। মন্ত্রীকে মানুষ বুকে লাথি মারছিল, কেউ চর থাপ্পড় মারছিল, কেউ ধাক্কা মারছিল, কেউ কোনো বস্তু দিয়ে মাথার মধ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করছিল। এরপরে মন্ত্রীকে ওপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া, জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। জঙ্গল থেকে মন্ত্রী নালা নর্দমার মধ্যে পড়ে গেছিল। তারপর নালা নর্দমার মধ্যেও মন্ত্রীর নিস্তার ছিল না, সেখানেও গিয়ে সেই নালার মধ্যেও মন্ত্রীকে পেটাচ্ছিল মানুষ। আর মন্ত্রীকে যখন পেটাচ্ছিল তখন দুদিকে হাজার হাজার মানুষ হাততালি দিচ্ছিল, শীষ দিচ্ছিল, আনন্দ উল্লাস প্রকাশ করছিল। এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলো সবার জন্য গুরুত্বপূর্ণ। এগুলি কোনো একটি রাজনৈতিক দলের জন্য না, সব রাজনৈতিক দলের যারা নিজেদেরকে নেতা বলে জাহির করেন তাদের সবার জন্য ইম্পর্টেন্ট। এবং আপনারা যারা রাজনৈতিক নেতাদের নানান ধরনের অপকর্মের শিকার হন, বিভিন্ন সময় অহংকারের শিকার হন, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণে ভিডিওটা না টেনে সবটা শুনবেন। প্রথম প্রশ্ন হলো, এই মন্ত্রী এতদিন তো জনপ্রিয় মন্ত্রী হিসেবে, জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। আমি অন্য মন্ত্রীদের কথা বাদ দিচ্ছি, একটা এক্সাম্পল হিসেবে নিয়ে বলছি কথাটা। মন্ত্রী তো ভিড়ের মধ্যে থাকতেন, মানুষ মালা পরাতেন, মানুষ ফুলের তোড়া দিতেন, মানুষ মন্ত্রীর জয়ধ্বনি করতেন, মানুষ মন্ত্রী যেখানে যেত তার চতুর্দিকে ভিড় করে মৌমাছির মতন তাকে কেন্দ্র করে থাকতো। মানুষ তো এমনভাবে মন্ত্রীর পূজা করতেন যে মন্ত্রী নিজেকে ভগবান ভাবতেন। এই মন্ত্রী হয়তো এই মানুষের মধ্যে যারা তার কখনো সমালোচনা করত, যখন কেউ তার কোনো অন্যায়ের প্রতিবাদ করত, তখন তার বাড়িতে হয়তো এই মানুষের মধ্যে একটা অংশকে গুন্ডা হিসেবে আপনার পাঠিয়ে সেই মানুষের, সেই প্রতিবাদকারীর, সেই বিরোধিতাকারীর বাড়ি হয়তো তছনছ করে দিত, হয়তো ভাঙচুর করত। সেই প্রতিবাদকারীর ব্যক্তিকে হয়তো ঘর থেকে টেনে নিয়ে হয়তো তার উপরে শত শত মানুষকে দিয়ে অত্যাচার করত, তার বাড়িতে হয়তো লুটপাট করত, তাকে হয়তো নিঃশেষ করে দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করত। এই মন্ত্রী হয়তো একটা সময়ে ধরে নিয়েছিলেন যে তার সঙ্গে সারা জীবন ধরে গোলামের মতন এই মানুষগুলো থাকবে, এই ভিড়টা এই চিরসত্য হয়ে থাকবে, তার সঙ্গ কখনোই এই ভিড় ছাড়বে না। এবং এই মানুষগুলোকে ব্যবহার করে সে সারা জীবন তার বিরুদ্ধে যে যখনই কথা বলবে তখনই তাকে শেষ করে দেবে। এবং সে যত খুশি তত ইচ্ছে করলে মানুষের সম্পদ লুটপাট করবে, মানুষকে তছনছ করবে, মানুষের সর্বনাশ করে দিয়ে সেই মানুষের আপনার অর্জিত কষ্টার্জিত ধন সম্পদ লুটপাট করে সে নিজেকে রাজা বাদশাহ ভাববে, জমিদার ভাববে, অহংকার দেখাবে এবং নিজের পরিবার, নিজের সন্তান, নিজের স্ত্রী পুত্র ইত্যাদি উন্নতির জন্য কাজ করবে, অথচ সেই মানুষগুলোকে নিঃস্ব করে দেবে। এইভাবে অনন্তকাল ধরে চলবে, নিজের 14 গোষ্ঠীর জন্য সাধারণ মানুষের সম্পদকে সে চুষে চুষে খাবে। এরকমটাই হয়তো সেও করত। কিন্তু দেখেন একটাবার এই প্রশ্নগুলো আপনাদের মনের কথা কিনা। মন্ত্রীর ওপরে সেই মানুষই যখন হামলা পড়ছিল তখন মন্ত্রী সে অনুগামীরা কোথায়? মন্ত্রীকে সারাক্ষণ ঘিরে থাকা সেই মানুষগুলো কোথায়? মন্ত্রীর তাবেদারি করে মন্ত্রীর কাছ থেকে সব ধরনের বেনিফিট নেওয়া সেই লোভী মানুষগুলো কোথায়? মন্ত্রীর বডিগার্ডরা কোথায়? যে মন্ত্রীকে রক্ষা করার জন্য মন্ত্রীর বডিগার্ডরা 24 ঘন্টা তাকে ঘিরে থাকেন এবং যাদের এটা স্বাভাবিক দায়িত্ব হলো মন্ত্রীর ওপরে যদি কোনো আক্রমণ আসে তাহলে মন্ত্রীর বডিটাকে রক্ষা করার জন্য সে নিজের বডিটাকে এগিয়ে দেবে, প্রয়োজনে নিজের জীবন সে বিসর্জন দেবে, তবুও জনপ্রতিনিধিকে সে রক্ষা করবে। এবার মন্ত্রী যখন বিপদে পড়লেন তখন এই বডিগার্ডরা কোথায়? তখন মন্ত্রীর পুলিশ বাহিনী কোথায়? যে পুলিশ বাহিনীকে হয়তো এই মন্ত্রীও বিভিন্ন সময় অপব্যবহার করেছিলেন, হয়তো কাউকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিলেন, হয়তো কাউকে দোষ না করা সত্ত্বেও কাউকে হয়তো জেলে ঢুকিয়ে দিয়েছিলেন। নানানভাবে হয়তো পুলিশকেই আপনার অপব্যবহার করে নিজেকে এমনভাবে সুরক্ষিত ভেবে নিয়েছিলেন, মনে করেছিলেন এই পুলিশ তাকে সারা জীবন রক্ষা করবে। কিন্তু কালকে যখন সারা পৃথিবীর মানুষ টিভির পর্দায় দেখছিলেন সেই মন্ত্রীকে দৌড়িয়ে মারছে মানুষ, প্রথম মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগছে যে মন্ত্রীর অনুগামীরা কোথায়? যারা মন্ত্রীর জয়ধ্বনি দিত, এতদিন ফুলের মালা পরাতো, ফুলের তোড়া দিত, এই মন্ত্রী পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বড় নেতা বলে তাকে সম্বোধন করত,
মন্ত্রীর প্রশংসা পঞ্চমুখ হতো, সেই মানুষগুলো কোথায় মন্ত্রী বিপদের দিনে? সেই পুলিশ বাহিনী কোথায়, যে পুলিশ বাহিনীর দায়িত্ব মন্ত্রীকে রক্ষা করার? সেই পুলিশ বাহিনী কোথায় ছিল? অর্থাৎ এটা কি প্রমাণিত যে মানুষের অর্থ লুটপাট করে, মানুষের ওপর অত্যাচার করে, নিজেকে মানুষের সম্পদ ব্যবহার করে, মানুষের দেয়া ক্ষমতাকে চিরস্থায়ী মনে করে মানুষের ওপরে অন্যায় করা, বিশ্বাসঘাতকতা করা, বেইমানি করা, মানুষের সঙ্গে প্রতারণা করা, মন্ত্রীর মানে আসল সত্য যখন মানুষ জেনে যায়, তখন কোনো ব্যবস্থা এই পৃথিবীতে নাই যে ব্যবস্থা মন্ত্রীকে রক্ষা করতে পারে। তাহলে এটা কি প্রমাণিত? না হলে আমরা টিভির পর্দাতে বা বড় পর্দাতে সিনেমা হলে গিয়ে যখন সিনেমা দেখি, আমরা কি দেখি? আমরা দেখি নায়ক যখন খলনায়ককে মারছে, তখন সারা হলের মানুষ হাততালি দিচ্ছে। এই হাততালি দেওয়া মানুষদের মধ্যে ভালো মানুষও যেমন আছে, সমাজের নিকৃষ্ট মানুষও আছে। কিন্তু এই নিকৃষ্ট মানুষটাও হাততালি কখন দিচ্ছে? ভিলেন যখন নায়ককে মারছে তখন কিন্তু সে হাততালি দিচ্ছে না। নায়ক যখন ভিলেনকে মারছে তখন সে হাততালি দিচ্ছে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম মন্ত্রীকে যখন নির্দয়ভাবে মানুষ পেটাচ্ছে, সেই মানুষগুলো, যে মানুষগুলো মন্ত্রীকে ফুলের তোড়া দিত, সেই মানুষগুলো আবার মন্ত্রীকে পেটাচ্ছে। তখন কিন্তু কেউ হাহুতাশ করছে না, তখন কিন্তু কেউ বলছে না না এটা ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে, কেউ কিন্তু বলছে না। মানুষ কিন্তু তখন হাততালি দিচ্ছে, চিৎকার করে উল্লাস প্রকাশ করছে। তাহলে এটা কি সময়ের শক্তি? এটা কি শিক্ষণীয়? এটা কি পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা মন্ত্রী আছেন, যারা নিজেদেরকে নেতা বলে ভাবেন, যারা বিভিন্ন পদ পেয়ে, ছোট বড় পদ পেয়ে হামসে বড় কন হে বলে ভাবেন, যারা ধরে নেন যে যে ভিড়টা এখন তার সঙ্গে আছে সেই ভিড়টা তার গোলামের মতন তার সঙ্গে সারা জীবন থাকবে, যারা মনে করেন যে মানুষের পয়সা সারা জীবন ধরে লুটপাট করলে মানুষ সেটা বুঝতে পারবে না, যারা মনে করেন যে নিজেরা এত বেশি বুদ্ধিমান, এত বেশি চালাক এবং মানুষ এত বেশি বোকা যে সে যে মানুষকে ভুল বোঝাচ্ছে, সে যে মানুষের সঙ্গে মিথ্যে কথা বলছে, মানুষের সঙ্গে প্রতারণা করছে, বেইমানি করছে, নিমাখারামি করছে, বিশ্বাসঘাতকতা করছে, সেগুলো মানুষ কোনোদিন বুঝতে পারবে না। এবং সারা জীবন মানুষ ভুল বুঝে মানুষের ক্ষতির কারণ হওয়া সত্ত্বেও তাকে তারই জয়ধ্বনি দেবে। যারা এটা ধরে নিয়েছেন তাদের জন্য কি এটা শিক্ষণীয় না? তাদেরকে এটা শান্তভাবে বোঝার চিন্তা করার বিষয় না যে একটা দিন তাদের সঙ্গে এমন হতে পারে? গতকালকে যখন মন্ত্রীর এই রকম নির্দয় আপনার নিষ্ঠুর ভিডিও যখন আপনার সারা পৃথিবীর মানুষ দেখছিল, আমার বিশ্বাস তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা মন্ত্রী আছেন তারা হয়তো নিজের পরিবারের মধ্যে লজ্জায় হয়তো মাথা নত করেছেন। এর মধ্যে ভালো মন্ত্রীও আছেন, খারাপ মন্ত্রীও আছেন, এর মধ্যে মানুষের সঙ্গে ন্যায় করা, নতমস্তকে থাকা ভালো ব্যক্তি নেতারাও রয়েছেন, এর মধ্যে হয়তো অন্যায় করা মানে বেঈমান মানুষের সঙ্গে বেঈমানি করার নেতাও রয়েছেন। কিন্তু কালকে হয়তো নিজের স্ত্রী সন্তানের সামনে হয়তো মাথা উঁচু করে মুখ দেখাতে পারছিলেন না, কারণ তার স্ত্রী সন্তান হয়তো তাকে দেখে ভাবছিল যে কোন দিন না তার সঙ্গে এমন হয়, কোন দিন না তাকেও, স্ত্রী হয়তো ভাবছিল তার স্বামীকেও হয়তো না এরকম ভাবে দৌড়িয়ে দৌড়িয়ে মানুষ পেটায়। তার স্বামী যে দুর্নীতি করছে সেটা হয়তো বুঝতে পেরে কোন দিন না মানুষ এবার তাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানায়। স্বামী যখন কালকে ঘর থেকে বেরোচ্ছিল তখন সামনে হয়তো শত শত মানুষ ছিল, স্ত্রী সন্তান হয়তো মানে তাকে হয়তো এগিয়ে দিতে এসে হয়তো সেই সামনে দেখা ভিড়কে দেখে ওই ভিড়ের কথা হয়তো ভাবছিল যে এইরকমটা, এই ভিড় না আবার কোনোদিন তাকে আপনার দৌড়ানি দেয়। তো এই কারণে এইটা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে দুর্নীতিবাজ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহারকারী, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আমি কোনো একটা জায়গার নাম এই কারণে বলছি না যে পৃথিবীর সব প্রান্তে এই ধরনের অন্যায়কারী, এই ধরনের অহংকারী, এই ধরনের আপনার দুর্নীতিবাজ লোক রয়েছে, এই কারণে এটা কোনো আলাদা করে কোনো একটি জায়গার নাম বলার দরকার নেই। সব জায়গাতেই যারা এই রকম লুটপাটকারী আছে, লুটেরা আছে এবং লুটপাটকারী, পরের অন্ন পরের সম্পদ লুটপাট করেও নিজেকে ভদ্রলোক, নিজেকে জনপ্রিয় নেতা, বড় নেতা এইরকম ভাবে দেখায় যারা, তাদের জন্য কিন্তু এটা বিরাট শিক্ষার বিষয়। কালকে তাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছে নেপালের মানুষজন, কালকে তাদেরকে সাবধান বানিয়ে দিয়েছে, কালকে নেপালের জনতা এটা বুঝিয়ে দিয়েছে যে নেপালের মানুষ যেটা করেছে সেটা পৃথিবীর অন্যান্য প্রান্তে, অন্যান্য
দেশে অন্যান্য জায়গার মানুষও কিন্তু এইরকমটা আগামী দিনে করতে পারে। সুতরাং সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, মানুষের কাছে নতমস্তক হও। মানুষকে যে ক্ষমতা মানুষ দিয়েছে সেই ক্ষমতাটা ব্যবহারের জন্য, মানুষের সেবার জন্য, অপব্যবহারের জন্য না। আর যে ভিড়কে কাজে লাগিয়ে আজকে তুমি অন্যের বাড়ি ভাঙছো, অন্যের জীবন তছনছ করার চেষ্টা করছো, অন্যের সম্পদ নয় করছো, কালকে সেই ভিড় তোমাকে সর্বশান্ত করে দিতে পারে। এই যে মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী থেকে শুরু করে, নেপালের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা পৃথিবীর কোথাও পালিয়ে গিয়ে সেখানে আর মাথা উঁচু করে মানুষকে বলতে পারবে না যে আমি কোনো একদিন নেপালের মন্ত্রী ছিলাম, নেপালের প্রধানমন্ত্রী ছিলাম, অর্থমন্ত্রী ছিলাম, এই মন্ত্রী ছিলাম, সেই মন্ত্রী ছিলাম। কারণ সারা পৃথিবীর মানুষ তখন তাকে দেখেই সন্দেহ করবে। সেই যেই মাত্র এই পরিচয় দেবে, সেই মাত্রই তার প্রতি একটা অপমানজনক একটা ধারণা তৈরি হয়ে যাবে। এবং এই মন্ত্রীদের সন্তানরা পর্যন্ত কোনো দিন তাদের বাবার নাম পরিচয় দিয়ে পৃথিবীর কোথাও আর সম্মান পাবে না। সুতরাং যে সন্তানের জন্য আপনার মানুষের সম্পদ লুটপাট করে এই দুর্নীতিবাজরা, সেই সন্তানরা আগামী দিনে তার নামই ব্যবহার করতে পারবে না যদি তাদের সঙ্গেও এই রকম চিত্র আগামী দিনে হয়। এই কারণে জনগণ যারাই আমার ভিডিও দেখছেন, যেখান থেকে ভিডিও দেখছেন, তাদেরকে আমি বলবো, এই ভিডিওটা আপনার পরিচিত কোনো দুর্নীতিবাজ নেতা যদি থাকে, আপনার দুর্নীতি মানে পরিচিত, আপনার জানাশোনা কোনো যদি এইরকম অপকর্মকারী কোনো নেতা যদি থাকে, তাহলে ভিডিওটা তার কাছে পাঠাবেন, যাতে এই ভিডিওর কথাগুলো শুনে যাতে তার চেতনা জাগ্রত হয়, সে যাতে অপকর্ম করার সাহস আগামী দিনে না পায়, এবং সে যাতে তার মাথাটা মানুষের পায়ের দিকে রাখে। যে মানুষের দেয়া ক্ষমতায়, যে মানুষের দেয়া অধিকারে, যে মানুষের দেয়া সম্পদে সে নিজেকে বিরাট কিছু হনু ভেবে বসেছে, সেই মানুষের মাথার দিকে না, মানুষের পায়ের দিকে যাতে তাকিয়ে কথা বলতে সে বাধ্য হয় আগামী দিনে, তার কারণে তার কাছে পাঠাবেন। সে যে পার্টিরই হোক না কেন, যে রাজনৈতিক দলেরই হোক না কেন, এটা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যাপার না। সব রাজনৈতিক দলে আপনারা খেয়াল করে দেখবেন, কেউ ধর্মের নামে মানুষের সম্পদ লুটপাট করে, কেউ জাতপাতের নামে মানুষের সম্পদ লুটপাট করে, কেউ অন্য কোনোভাবে মানুষের আবেগকে ব্যবহার করে, কেউ গায়ের জোরে, কেউ ভিড়ের জোরে, নানান রকম ভাবে, কেউ আবার পুলিশ বাহিনীর মানে চতুর্দিকে পুলিশ বাহিনী আছে, নিরাপত্তা বাহিনী আছে, এই অহংকারে মানুষের সম্পদ লুটপাট করে, নানান ভাবে লুটপাট করে। যে সম্পদ সে পরিশ্রম করে অর্জন করার ক্ষমতা রাখে না, যোগ্যতা রাখে না, সেই সম্পদ সে অন্যায়ভাবে লুটপাট করে ব্যবহার করে। তাদের জন্য নেপালের সাধারণ মানুষ একটা বিরাট শিক্ষা দিয়েছে। আজকের দিন যদি মানে গতকালকের দিনটাকে যদি কেউ শিক্ষক দিবস, রাজনৈতিক নেতাদের জন্য শিক্ষক দিবস হিসেবে বলেন, আমার মনে হয় খুব একটা ভুল বলবেন না। সুতরাং ভিডিওটা শেয়ার করবেন ম্যাক্সিমাম, যাতে বুঝতে পারেন আসল অকাদ তাদের কি। আসল অকাদ দেখিয়ে দিয়েছে দুর্নীতিবাজদেরকে বলবো। কিন্তু অনেক নেতা আছে যারা ভালো, যারা সুচিন্তিত মানে কাজকর্ম করে, যারা মানুষের প্রতি দায়বদ্ধ, নম্র, ভদ্র, দুর্নীতিবাজ না। কিন্তু অনেক সময়ে দুর্নীতিবাজদের জন্য তাদের ছবিটাও নষ্ট হয়। এই কারণে বলবো, দুর্নীতিবাজদের কাছে অবশ্যই ভিডিওটা পাঠাবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আর এই কথাগুলো যদি আপনারও মনের কথা হয়ে থাকে, তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।